ওর বাবার খাবার রেডি করে দিয়েছি। এদিকে ভাত, এদিকে কালকে যে মাছের ঝোল হয়েছিল কাতলা মাছের আলু দিয়ে রসা সেটা, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট, মিষ্টি কুমড়ো ঘন্ট। এদিকে বেরিয়ে যাবে, একবার মেঘ করছে একবার রোদ দিচ্ছে। এই যে অলরেডি দিদি ওদিকে রান্না করছে, রান্না সেরকম কিছু নেই। এটা হচ্ছে কালকে টিফিন সুজি করে আছে, আর ওইদিকে ভাড়ালি কাটা আছে, ভাড়ালি বটি মানে ছোট বটি হবে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ঠিকঠাকই আছি। আর এইদিকে পুজো দেওয়াও হয়ে গেছে, ও পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে। অনেক দিন পর তোমাদেরকে আবার আমার মন্দিরটা দর্শন করালাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আমাকেও বেরোতে হবে। মা ঘুম থেকে ওঠেনি, রান স্কুলে চলে গেছে। আজকে তো জিমের অফ ছিল, মঙ্গলবার থেকে আবার মানে কাল থেকে আবার জিমে যাবো। দুটো তিন দিন আমারও শরীরটা ভালো ছিল না, তাই জিমে যাইনি। একেবারে কাল থেকে আবার জিম। তো যাই হোক, চলো ব্লগটাকে আজকে একটু তাড়াতাড়ি শুরু করলাম। প্রতিদিনই সোমবার দিন ও বেরিয়ে যাওয়ার পর ব্লগ করি, ওকে আর দেখানো যায় না, তো ওই জন্য আজকে একটু আগেই ব্লগ করলাম। ওই জানে, চলো পরে আসছি। দিদি রান্না করে দিয়ে চলে গেছে। এই যে ভাড়ালি বটি, ঝাল সুজি, ভাত, আর আজকে রান্না তো রয়েছে। আর আমি এই যে দই চিড়ে খাচ্ছি। মাম এই সবে উঠলো, মাম উঠলে মামের খাবার মাম খেয়ে নেবে। এই হচ্ছে ব্যাপার। চলো খেয়ে নিই, আজকে একটু লেটই হয়ে গেছে। ল্যাট খেতে খেতে লেট হয়েছে, কোনো কাজ করতে করতে না। আর আকাশটা মনে হচ্ছে না এখন থেকে, মানে মাঝে মাঝে দেখলে মনে হয় শরতের আকাশ। যাই হোক, এতক্ষণ মেঘ করা ছিল, এখন আবার রোদ উঠেছে। আমি ওদিকে মেশিনটাও চালিয়ে দিয়েছি, মাম মেলে দেবে। মামের তো বৃহস্পতিবার থেকে কলেজ, তখনই খুব চাপে পড়ে যাব। তখন এই সমস্ত কিছু কেচে কুচে মেলে টেলে দিয়ে জিম থেকে এসে বেরোনোটা ইজ ভেরি টাফ হয়ে যাবে আমার জন্য। যাই হোক, কী আর করবো, কিছু করার নেই। চলো এখন তো খেয়ে নিই, একেবারে খেয়ে দিয়ে উঠে বেরোবো। আচ্ছা না, চলো পরে আসছি, মামকে একবার দেখিয়ে দিই। এটা তো এটা আনকাট ভিডিও, কিরকম করে দেখো। ও ব্রাশটা করে নেবে, তারপর দেখাবে। ও যখন ব্রাশ করা শেষ হবে ওর, তখন আমি অলরেডি অফিসে বেরিয়ে যাবো, কারণ ও সবে ব্রাশ করা ধরেছে এখন। আর ও শেষ করতে মিনিমাম 15 থেকে 20 মিনিট ব্রাশ করে ও। ওর দাঁতটা আমি এবার একটা এক্সিবিশনে পাঠাবো। হ্যাঁ বাবু, বাবা পুরো কালো হয়ে গেছে। কি কথা বল। যাই হোক, চলো ও ব্রাশ করুক, ও খেয়ে নেবে ওর খাবার, আমি আস্তে আস্তে বেরোই। আমার এমনি লেট একটু, একেবারে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে তারপর আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। অফিস থেকে অনেকক্ষণ আগে এসেছি। যেটুকু জামা কাপড় যা যা ছিল শুকিয়ে গেছে, ওগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। এগুলো শোকায়নি, এগুলো এখানে রয়েছে। বাসনপত্র অর্ধেক গুছিয়েছি, এই অর্ধেক গোছানো বাকি আছে। একটু ঠাকুরের নাম নিলাম, ফ্রেশ হলাম, ক্রিম মাখলাম। ধনে পাতা ছিল, ধনে পাতাটাকে ফ্রিজে ঢোকালাম। প্রচুর কাজ ছিল। যাই হোক, এখন এই ক্যামেরাটা অন করলাম না, এবার একটু ক্যামেরাটা অন করি। বাজে 6:30, এসছি 8 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন এই কাজগুলো সারি, এই কাজগুলো সেরে টেরে নিই, তারপর দেখছি কি করা যায়। রায়নি ঘরে পড়াশোনা করছে, আমি একটু গ্রিন টি খেলাম। আর অন্ধকার ছিল বলে আর ক্যামেরাটা অন করিনি। 7:20 বাজে। কালকে বৌদি তালের, মানে আগের দিন বৌদি তালের বড়া পাঠিয়েছিল, ওই তালের বড়া দিয়ে একটু গ্রিন টি খেলাম। যাই হোক, ও পড়ছে পড়ুক, আমরা একটু ওপর থেকে ঘুরে আসি, স্বর্ণার ঘর থেকে। মাম্মা, ও মা, একটু টুপি পরে, এই এদিকে আয়, এদিকে এদিকে, টুপি পরেছে। হাই মাম্মা, দেখি দেখি এদিকে। ছবি আছে কি? টুপিটা তো খুব সুন্দর দেখতে, পরতে দে আমাকে। দিবি? কেন দিবি না কেন? একটু দে পড়তে। তোমার না জ্বর হয়েছে, এক্ষুনি বললে তুমি জ্বর হয়েছে, কাশি হয়েছে। জ্বর কাশি হলে কেউ আইসক্রিম খায়? কি কান্না দেখো। এটা কে এসেছে লন্ডন থেকে? কুইন এলিজাবেথ? হ্যাঁ, ও মা। মাম্মা, টুপিটা কোথা থেকে কিনেছো? কোথা থেকে কেননি? ও, ওই জন্য কোথা থেকে কিনিনি। তোমাকে লালিপপ দিছে? কি
কি মিষ্টি, হাউ সুইট। টুপিটা খুব সুইট, তাই না? খুব সুন্দর লাগছে, টুপিটা খুব সুন্দর লাগছে মাম্মামকে পরে। এই যে মাম্মাম, তুমি কি করছো? নিচে ঢুকে গেছে। এখানে আমরা গল্প করছি। এই যে আমরা এখন নিচে এসেছি, কারণ ডলির একটা লকেট হারিয়ে গেছে। ডলির লকেট খুঁজতে এসেছি আমরা। যা গিয়ে ডলির জিনিস খুঁজতে গিয়ে আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে। এসে দেখছিলাম মেয়ে ওখানে ভাত নিয়ে বসেছিল, খেয়েও নিয়েছি, আর দেখাতে পারিনি। 10:30 বাজে। খেয়েছি হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে ঝোল। ওর বাবার জন্য তাই আছে, ওর বাবারটা ওখানে গরম করা আছে, মাছের ঝোল এখানে রইলো। এবার একটু শুয়ে পড়বো, কারণ আমি কখন থেকে আসবো করছিলাম ডলির জিনিসটা খোঁজার জন্য, দেরি হয়ে গেল। চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।